শুনতে অবাক লাগলেও গ্রামটিতে বসবাস শুধু নারীদেরই। গ্রামে ৩০ বছর ধরে কোনো পুরুষের প্রবেশ নেই, তবুও সেই গ্রামে নারীরা গর্ভবতী হয়ে পড়ছেন, দিব্যি করে যাচ্ছেন বংশবিস্তার। এ বিষয়ে ইসলাম বলছে, মহান আল্লাহ তাআলা শুধু মা মরিয়ম আলাইহিসসালামকে পুরুষবিহীন সন্তান দান করেছিলেন। তাহলে এই গ্রামে পুরুষবিহীন সন্তান জন্মদান এটি কিভাবে সম্ভব? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? এটা কোনো জাদুও নয়, তবে কি রহস্য লুকিয়ে আছে? আমরা জানি, যেখানে বিপরীত লিঙ্গের চক্রে গড়ে ওঠে বংশ পরম্পরা, তবে কি এ গ্রাম চলছে বিপরীত চক্রে? দক্ষিণ আফ্রিকার ঘন জঙ্গলে গড়ে ওঠা গ্রামটির নাম উমোজা। এই গ্রামে প্রায় ২৫০ মহিলা রয়েছেন। এ গ্রামে শুধু মহিলারাই বাস করেন, কোনো পুরুষের প্রবেশের অধিকার নেই এ গ্রামে। গ্রামের নারীরাই এই গ্রামে পুরুষ প্রবেশ নিষিদ্ধ করেছে। তবে পুরুষ না থাকলেও নিজেদের মতোই জীবন ধারণ করছে তারা। আবার প্রতি বছর কেউ না কেউ সন্তানের জন্ম দিচ্ছে, ফলে বংশবৃদ্ধিও হচ্ছে সাধারণ নিয়মে। সমাজ পরিবর্তিত হচ্ছে। তবে পুরুষের প্রবেশ নিষিদ্ধ হলেও রাতের বেলায় বহু পুরুষ চুপিসারে এই গ্রামে ঢোকেন। মহিলারা তাদের মধ্যে থেকে নিজেদের পছন্দের মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন। গর্ভবতী হয়ে পড়ার পর ওই পুরুষের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখেন না তারা। মহিলারা সন্তানদের জন্ম দেন এবং নিজেরাই তাদের লালন পালন করেন। তবে বলার পেছনে রয়েছে এক অজানা রহস্য। ১৯৯০ সালের ১৫ জন স্থানীয় আদিবাসী নারীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে। এরপর সমাজ বিচ্যুত হয়ে ওই নারীরা এই গ্রামে এসে বসতি গড়ে তোলে। তারপর থেকে এখানে পুরুষদের নির্যাতনের শিকার হওয়া বিভিন্ন নারী একসঙ্গে বসবাস করতে শুরু করে। কেউ হয়তো ধর্ষণের শিকার, কেউ বাল্যবিবাহের শিকার, কেউ পারিবারিক সহিংসতার শিকার। তারা সবাই মিলে একটি সমাজ গড়ে তুলেছেন, যে সমাজ শুধু নারীদের, যেখানে পুরুষদের কোনো রকম প্রবেশাধিকার নেই। তারা পছন্দ মতো নিজেদের সঙ্গীকে বেছে নেন। এই গ্রামের নারীরা গ্রাম থেকে বেরিয়ে নিজের পছন্দের পুরুষটিকে খুঁজে নেন এবং ওই ব্যক্তির সন্তান জন্ম দেন। এখানে কোনো রকম কোনো সম্পর্ক, বিবাহ সম্পর্কের আড়ষ্টতা নেই। অদ্রিভূত এই গ্রামে প্রাইমারি স্কুল রয়েছে, সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। এছাড়া এই গ্রামে দর্শনীয় স্থান রয়েছে একাধিক, সেগুলো দেখতে আসেন পর্যটকেরা। সেই অর্থেই এই গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহ হয়। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।